হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব ওয়ান অফ, আ ফিউ অফ, মোস্ট অফ, নান অফ, অল অফ এগুলোর ব্যবহার। সেন্টেন্স আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করে থাকি, কোনটাকে আমরা সিঙ্গুলার ফর্ম হিসেবে কনসিডার করি আর কোনটাকে আমরা প্লুরাল ফর্ম হিসেবে কনসিডার করব। তো এগুলো নিয়ে আমরা বেশ কনফিউজ থাকি। কোনটাকে আবার কাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করে থাকি, আবার কোনটাকে আমরা আনকাউন্টেবল নাউনের সাথেই ব্যবহার করে থাকি। তো আজকে আমরা এগুলোকে দেখব। আজকের পরে এগুলোর ব্যবহার নিয়ে তোমরা কখনোই কনফিউজড হবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো ওয়ান অফ এর ব্যবহার। দেখো, ওয়ান অফ এর অর্থ হলো অনেকগুলোর মধ্যে একটা বা অনেকজনের মধ্যে একজন। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ওয়ান অফ কে ব্যবহার করে থাকি। আর একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, ওয়ান অফ কে আমরা সবসময় কাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করে থাকি, কখনোই আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করি না। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আমার অনেকগুলো বন্ধুর মধ্যে একজন বন্ধু ডাক্তার, বা অনেকগুলো বন্ধুর মধ্যে একজন ডাক্তার। One of my friends is a doctor. One of my friends is a doctor. এই সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো। আমি কি বলেছি? One of my friends is a doctor. দেখো, এখানে কিন্তু আমরা ফ্রেন্ডস এর ব্যবহার করছি, আবার ফ্রেন্ডস এর পরে আমরা ইজ এর ব্যবহার সেন্টেন্সে করছি। এরকমটা কেন হচ্ছে? দেখো, আমরা এখানে অনেকগুলোর মধ্যে একজন বোঝাচ্ছি। তো অনেকগুলো বোঝাতে আমরা এখানে প্লুরাল ফর্মের ব্যবহার সব সময় সেন্টেন্সে করব। অর্থাৎ ওয়ান অফ সামথিং, যে সামথিং এর ব্যবহার আমরা এখানে করছি সেটা অলওয়েজ প্লুরাল ফর্মে থাকবে। দ্যাট মিনস ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ দ্য বুকস, ওয়ান অফ দ্য অ্যাপেলস এটসেট্রা। দেখো, এখানে কিন্তু আমরা সব সময় প্লুরাল ফর্মেরই ব্যবহার করেছি। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এগুলোর পরে অর্থাৎ এই প্লুরাল ফর্মের পরে আমরা ইজ এর ব্যবহার সেন্টেন্সে কেন করেছি? দেখো, এখানে আমরা ইজ এর ব্যবহার এই জন্য করেছি কারণ আমরা এখানে কনসিডার করছি ওয়ান অর্থাৎ একটাকে। অনেকগুলোর মধ্যে একটাকে আমরা কনসিডার করছি, যেটা এখানে সাবজেক্ট। তো সাবজেক্ট যখন সিঙ্গুলার ফর্মে থাকে তারপরে আমরা সব সময় ইজ এর ব্যবহারই সেন্টেন্সে করে থাকি, কখনোই আমরা আর এর ব্যবহার সেন্টেন্সে করি না। এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই সেন্টেন্সটার অর্থ। এই সেন্টেন্সটাকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। আরো কিছু এক্সাম্পল দেখো। যদি আমি বলি গাড়িগুলোর মধ্যে একটা গাড়ি খুব দামি, সেন্টেন্সটা কি হবে? ওয়ান অফ দ্য কার্স ইজ ভেরি এক্সপেন্সিভ। ওয়ান অফ দ্য কার্স ইজ ভেরি এক্সপেন্সিভ। দেখো, এখানে অনেকগুলো গাড়ির মধ্যে একটা গাড়ির কথা বললাম। আমার প্রিয় সিনেমাগুলোর মধ্যে একটা হলো টাইটানিক। ওয়ান অফ মাই ফেভারিট মুভিজ ইজ টাইটানিক। ওয়ান অফ মাই ফেভারিট মুভিজ ইজ টাইটানিক। দেখো, এখানে অনেকগুলো সিনেমা আছে, আমি অনেকগুলো সিনেমা পছন্দ করি, তার মধ্যে আমি একটার কথা বলছি। আর ঠিক সেই কারণে আমরা এখানে ইজের ব্যবহার সেন্টেন্সে করছি। এবার যদি আমি বলি প্রশ্নগুলোর মধ্যে একটা খুব কঠিন ছিল, বা আমরা এটাও বলতে পারি প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন খুব কঠিন ছিল। দুটোরই অর্থ একই, দুটো ক্ষেত্রেই আমরা একই সেন্টেন্সের ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? ওয়ান অফ দ্য কোয়েশ্চেন্স ওয়াজ ভেরি ডিফিকাল্ট। ওয়ান অফ দ্য কোয়েশ্চেন্স ওয়াজ ভেরি ডিফিকাল্ট। অর্থাৎ অনেকগুলো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কঠিন ছিল। দেখো, সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, ঠিক সেই কারণে এখানে আমরা সিঙ্গুলার ভার্বের ব্যবহার করেছি, অর্থাৎ ওয়াজ এর ব্যবহার সেন্টেন্সে করেছি, ওয়ার এর ব্যবহার করিনি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ওয়ান অফ কে কিভাবে ব্যবহার করছি। ওয়ান অফ কে কখনোই আমরা আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করতে পারি না। আনকাউন্টেবল নাউন, দ্যাট মিনস যেগুলোকে আমরা কাউন্টই করতে পারবো না। ফর এক্সাম্পল, ওয়াটার, ইনফরমেশন, রাইস এটসেট্রা। আমরা এটা বলতে পারি না অনেকগুলো জলের মধ্যে একটা জল খারাপ বা একটা জল আমার লাগবে, এটা আমরা বলতে পারি না। তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে ওয়ান অফ কে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো পরেরটা। পরেরটা হলো আ ফিউ অফ, নট ফিউ অফ। দেখো, আমরা সবসময় সেন্টেন্সে আ ফিউ অফ এর ব্যবহার করে থাকি। যখন আমরা আ ফিউ অফ এর ব্যবহার করব তখন আমরা বোঝাতে চাইবো অনেকগুলোর মধ্যে কয়েকজন, অনেকজনের মধ্যে কয়েকজন, বা অনেকগুলোর মধ্যে কিছু। দেখো, আমরা কখনোই ফিউ অফ এর ব্যবহার সেন্টেন্সে করব না, তার কারণ হলো ফিউ অফ এর অর্থ হলো না এর সমান। অর্থাৎ ফিউ আর আ ফিউ এর মধ্যে এটাই পার্থক্য। যখন আমরা সেন্টেন্সে আ ফিউ এর ব্যবহার করি তখন আমরা একটা পজিটিভ অর্থ বোঝাতে চাই, অর্থাৎ কিছু আছে, অর্থাৎ কয়েকজন আছেন। কিন্তু যদি আমরা ফিউ অফ এর ব্যবহার করি তখন তার অর্থটা হবে না এর সমান, অর্থাৎ নেই বললেই চলে।
অর্থাৎ আমরা এখানে একটা নেগেটিভ অর্থ বোঝাতে চাইছি। তো সেন্টেন্সে আমরা ফিউ অফ এর ব্যবহার না করে আ ফিউ অফ এর ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, আমার কয়েকজন বন্ধু পার্টিতে এসেছিল। আ ফিউ অফ মাই ফ্রেন্ডস কেম টু দ্য পার্টি। আ ফিউ অফ মাই ফ্রেন্ডস কেম টু দ্য পার্টি। এবার যদি আমি বলি বাচ্চাদের মধ্যে কয়েকজন বাইরে খেলা করছে, সেন্টেন্সটা কি হবে? আ ফিউ অফ দ্য চিলড্রেন আর প্লেইং আউটসাইড। আ ফিউ অফ দ্য চিলড্রেন আর প্লেইং আউটসাইড। সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো, এখানে কিন্তু আমরা আর এর ব্যবহার করেছি, এখানে কিন্তু আর আমরা ইজ এর ব্যবহার সেন্টেন্সে করিনি। তার কারণ হলো আ ফিউ এটা হলো একটা প্লুরাল ফর্ম, অর্থাৎ কিছু পরিমাণে, কয়েকজন। আমরা কয়েকজন বোঝাতে সেন্টেন্সে আ ফিউ এর ব্যবহার করছি। তো কয়েকজনের অর্থ হলো একের অধিক, একের বেশি, আর ঠিক সেই কারণে এটা হলো একটা প্লুরাল ফর্ম। তো যখন আমরা অনেকগুলোর মধ্যে কয়েকজন বোঝাতে চাইবো তখন আমরা তারপরে আর এর ব্যবহার সেন্টেন্সে করব, অর্থাৎ আ ফিউ অফ সামথিং এর পরে আমরা সেন্টেন্সে আর এর ব্যবহার সবসময় করব। এবার যদি আমি বলি সিনেমাগুলোর মধ্যে কয়েকটা দেখার মতো, আ ফিউ অফ দ্য মুভিজ আর ওয়ার্থ ওয়াচিং। আ ফিউ অফ দ্য মুভিজ আর ওয়ার্থ ওয়াচিং। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, অর্থাৎ আ ফিউ অফ সামথিং এর ব্যবহার কিভাবে করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো সাম অফ সামথিং। দেখো সামের অর্থ হলো কিছুটা বা কিছু পরিমাণে। সেন্টেন্সে আমরা সামকে আনকাউন্টেবল আর কাউন্টেবল দুটো ক্ষেত্রেই ব্যবহার করতে পারি, অর্থাৎ আনকাউন্টেবল নাউন বা কাউন্টেবল নাউন দুটো ক্ষেত্রেই আমরা সাম অফ এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার কিছু বন্ধু খুব দয়ালু। সাম অফ মাই ফ্রেন্ডস আর ভেরি কাইন্ড। সাম অফ মাই ফ্রেন্ডস আর ভেরি কাইন্ড। দেখো এখানে সাম এই ওয়ার্ডটা কিন্তু একটা প্লুরাল ফর্ম হিসেবে আমরা কনসিডার করি, কারণ এখানে আমরা একের বেশি বোঝাচ্ছি। তো যখন আমরা একের অধিক বোঝাবো, একের বেশি বোঝাবো, তখন আমরা সেটাকে প্লুরাল ফর্ম হিসেবে কাউন্ট করব। আর তারপরে অর্থাৎ সেটার জন্য আমরা যে ভার্বের ব্যবহার সেন্টেন্সে করব সেটা সবসময় প্লুরাল ফর্মে থাকবে, অর্থাৎ এখানে আমরা আর এর ব্যবহার সেন্টেন্সে করব। আরো এক্সাম্পল দেখো, চাবিগুলোর মধ্যে কিছু চাবি হারিয়ে গেছে। Some of the keys are missing. Some of the keys are missing. দেখো এখানেও কিন্তু আমরা সব সময় প্লুরাল ফর্মে ব্যবহার করছি, অর্থাৎ সাম অফ দ্য কিজ, নট কি। এবার আমরা দেখব আনকাউন্টেবল নাউনের সাথে আমরা সাম অফ কে কি করে ব্যবহার করতে পারি। এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম সাম অফ কে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটো ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। যদি আমি বলি এখানে কিছু তথ্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ, সেন্টেন্সটা কি হবে? সাম অফ দ্য ইনফরমেশন ইজ রিয়েল ইম্পর্টেন্ট হেয়ার। সাম অফ দ্য ইনফরমেশন ইজ রিয়েল ইম্পর্টেন্ট হেয়ার। সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো, এখানে কিন্তু আমরা ইজ এর ব্যবহার সেন্টেন্সে করছি, আর ইনফরমেশন অর্থাৎ ইনফরমেশনকে আমরা কখনোই প্লুরাল ফর্মে নিয়ে যেতে পারি না, এটা এমনিতেই প্লুরাল ফর্মেই থাকে। অর্থাৎ আমরা এখানে একটা তথ্য বলবো না, দ্যাট মিনস ওয়ান ইনফরমেশন, টু ইনফরমেশনস কখনোই আমরা বলবো না। আর যেহেতু ইনফরমেশন একটা আনকাউন্টেবল নাউন, সেহেতু আমরা সামকেও আনকাউন্টেবল ফর্ম হিসাবেই কাউন্ট করব। অর্থাৎ এখানে আমরা ইজ এর ব্যবহার সেন্টেন্সে করব, আর এর ব্যবহার করব না। আমার মনে হয় এবার তোমরা সেন্টেন্সটাকে বুঝতে পারলে। সেন্টেন্সে আমরা সাম অফ কে আনকাউন্টেবল এর সাথে, আনকাউন্টেবল নাউনের সাথে আর কাউন্টেবল নাউনের সাথে কিভাবে ব্যবহার করতে পারি। যখন আমরা আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করব তখন আমরা ইজ এর ব্যবহার সেন্টেন্সে করব। এবার আমরা দেখব মোস্ট অফ এর ব্যবহার। সেন্টেন্সে আমরা মোস্ট অফ সামথিং কে কি করে ব্যবহার করতে পারি। দেখো মোস্ট অফ এর অর্থ হলো বেশিরভাগই, অর্থাৎ অনেকগুলোর মধ্যে বা অনেক কিছুর মধ্যে বেশিরভাগই। দেখো মোস্ট অফ কে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন দুটো ক্ষেত্রেই ব্যবহার করতে পারি, দুটোর সাথেই ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, বইগুলোর মধ্যে বেশিরভাগই এখানে আকর্ষণীয়। দ্যাট মিনস বইগুলোর মধ্যে বেশিরভাগ বই এখানে আকর্ষণীয়। মোস্ট অফ দ্য বুকস আর ইন্টারেস্টিং হেয়ার। মোস্ট অফ দ্য বুকস আর ইন্টারেস্টিং হেয়ার। দেখো এখানে মোস্ট অফ কেও কিন্তু আমরা একটা প্লুরাল ফর্ম হিসেবে কাউন্ট করছি, আর ঠিক সেই কারণে আমরা এর পরে যে ভার্বের ব্যবহার সেন্টেন্সে করছি, অর্থাৎ এটার জন্য যে ভার্বের ব্যবহার সেন্টেন্সে করছি সেটাকেও আমরা প্লুরাল ফর্মে রেখেছি যখন এটা কাউন্টেবল নাউন থাকবে। কাউন্টেবল নাউনের সাথে কিন্তু আমরা এটার ব্যবহার করব। যখন সেন্টেন্সে নাউনটা আনকাউন্টেবল নাউন থাকে তখন কিন্তু আমরা সবসময় তারপরে ইজ এর ব্যবহার করি। আরেকটা এক্সাম্পল দেখো, ছাত্রদের মধ্যে বেশিরভাগই পরীক্ষাটায় পাশ করেছিল। মোস্ট অফ দ্য স্টুডেন্টস পাসড দ্য এক্সাম। মোস্ট অফ দ্য স্টুডেন্টস পাসড দ্য এক্সাম।
এবার যদি আমি বলি তথ্যগুলোর মধ্যে বেশিরভাগই এখানে সত্যিই গুরুত্বপূর্ণ, তাহলে সেন্টেন্সটা কি হবে? এর আগে তোমরা দেখেছো তথ্য অর্থাৎ ইনফরমেশন এই ওয়ার্ডটা কিন্তু একটা প্লুরাল ফর্ম, অর্থাৎ সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে একটা প্লুরাল ফর্ম হিসেবে কাউন্ট করি, এটা একটা কালেকটিভ নাউন। অর্থাৎ এখানে আমরা একটা ইনফরমেশন বোঝাচ্ছি না, এখানে অনেকগুলো ইনফরমেশন বোঝাচ্ছি, অনেকগুলো তথ্য বোঝাচ্ছি। তো সেন্টেন্সটা কি হবে? মোস্ট অফ দ্য ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট হেয়ার। মোস্ট অফ দ্য ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট হেয়ার। যদি আমি বলি বেশিরভাগ জলটাই ব্যবহার করা হয়ে গেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? মোস্ট অফ দ্য ওয়াটার ইজ ইউজড আপ। মোস্ট অফ দ্য ওয়াটার ইজ ইউজড আপ। তো আমার মনে হয় তোমরা এই ব্যবহারটা বুঝতে পারলে, অর্থাৎ সেন্টেন্সে আমরা মোস্ট অফ এর ব্যবহার কি করে করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো অল অফ। দ্যাট মিনস সবগুলোই বা সমস্তগুলোই। দেখো অল অফ কেও আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটো ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমার সমস্ত বন্ধুই দয়ালু। অল অফ মাই ফ্রেন্ডস আর কাইন্ড। অল অফ মাই ফ্রেন্ডস আর কাইন্ড। এখানে বইগুলোর মধ্যে সবগুলোই নতুন। অল অফ দ্য বুকস আর নিউ হেয়ার। অল অফ দ্য বুকস আর নিউ হেয়ার। এখানে সবগুলো বইয়ের মধ্যে সবগুলো বইই নতুন। এরকম অর্থে আমরা সেন্টেন্সে স্ট্রাকচারটা ব্যবহার করছি। আচ্ছা, এবার যদি নান অফ এর ব্যবহার আমরা সেন্টেন্সে করি, অর্থাৎ যদি আমরা বোঝাতে চাই একটাও না বা এগুলোর মধ্যে কোনোটাই না, এরকম অর্থে আমরা সেন্টেন্সে নান অফ এর ব্যবহার করব। দেখো নান অফ কিন্তু একটা প্লুরাল ফর্ম, অর্থাৎ এটাকেও আমরা প্লুরাল ফর্ম হিসেবেই কনসিডার করি। সেন্টেন্সে আমরা এটার পরেও আর এর ব্যবহারই সেন্টেন্সে করব। যদি আমি বলি এখানে একটা তথ্য গুরুত্বপূর্ণ নয়, তাহলে সেন্টেন্সটা কি হবে? নান অফ দ্য ইনফরমেশন ইজ ইম্পর্টেন্ট হেয়ার। নান অফ দ্য ইনফরমেশন ইজ ইম্পর্টেন্ট হেয়ার। তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা নান অফ কে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি ছাত্রদের মধ্যে একজনও পরীক্ষাটায় পাশ করেনি, তাহলে সেন্টেন্সটা কি হবে? নান অফ দ্য স্টুডেন্টস পাসড দ্য এক্সাম। নান অফ দ্য স্টুডেন্টস পাসড দ্য এক্সাম। নান অফ দ্য বুকস আর ইন্টারেস্টিং হেয়ার। নান অফ দ্য বুকস আর ইন্টারেস্টিং হেয়ার। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা নান অফ কে কি করে ব্যবহার করছি। দেখো এখানেও কিন্তু আমরা আর এর ব্যবহার করছি, ইজ এর ব্যবহার নয়। যখন সেন্টেন্সে নাউনটা একটা কাউন্টেবল নাউন থাকছে, যখন আনকাউন্টেবল নাউনের সাথে আমরা এই ফর্মটাকে ব্যবহার করছি অর্থাৎ নান অফ কে ব্যবহার করছি, তখন কিন্তু আমরা তারপরে ইজ এর ব্যবহার সেন্টেন্সে করছি। তো আমার মনে হয় এই স্ট্রাকচারগুলোকে তোমরা বুঝতে পেরেছো, এবার খুব সহজেই তোমরা এগুলোকে ব্যবহার করতে পারবে। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর প্রত্যেকটা দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.